আসসালামু আলাইকুম সবাইকে। কম্পিউটার ওয়ার্ল্ড এবং ওয়ার্ল্ড আইটি ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা দেখব রোটেট টুলের কাজ। প্রথমে আমরা চলে যাচ্ছি যে কোনো একটি শেপ নিতে। সেখান থেকে আমরা যে কোনো একটি চতুর্ভুজের শেপ নিলাম। চতুর্ভুজের শেপ নেওয়ার পরে এখানে আমরা পাচ্ছি রোটেট টুল। সো রোটেট টুল দিয়ে আমরা চাইলে যে কোনো একটি শেপকে রোটেট করতে পারছি। এখন রোটেট টুলের একটি মজার বিষয় আছে, এখানে একটি নীল কালারের সেন্টার পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি। আমরা চাইলে যদি সেন্টার পয়েন্টটাকে এই কর্নার বরাবর ড্র্যাগ করে ক্লিক করলাম, তাহলে আমরা যদি এখন এটাকে মুভমেন্ট করি বা রোটেট করার চেষ্টা করি, সেক্ষেত্রে আমাদেরকে এই পয়েন্টটার থেকে সেন্টার করে আলটিমেটলি রোটেশনটা হবে। সো এখান থেকে যদি আমরা এটাকে সেন্টার পয়েন্টটাকে ড্র্যাগ করি, তাহলে ওই পয়েন্টটাকে সেন্টার করে আসলে ঘুরতে থাকবে। এরপরে যদি আমরা অল্টার ধরে আমরা এটাকে কপি করলাম, তারপরে যদি আমরা কন্ট্রোল ডি দেই, সেটাকে আসলে ওই সেন্টার পয়েন্ট অনুসারে রোটেশনটি আসলে ডুপ্লিকেট করতে থাকবে। এভাবে করে আমরা সুন্দর করে খুব সহজে একটি ডিজাইন করতে পারবো। তো এখান থেকে নিয়ে নিলাম, এখান থেকে নেওয়ার পরে ডিলিট করে দিলাম। এখন আমরা আরও একটি শেপ নিচ্ছি। শেপ নেওয়ার পরে আমরা যদি নির্দিষ্ট কোনো একটি ডিগ্রি অ্যাঙ্গেলে যদি রোটেশনটাকে করতে চাই, সেক্ষেত্রে আমরা এই রোটেশন এই সিলেকশনের উপরে ডাবল ক্লিক করবো, তাহলে আমাদেরকে একটি নতুন বক্স আসবে। সেক্ষেত্রে আমরা যে কোনো একটি অ্যামাউন্ট যদি এখানে দিয়ে দিই, সাপোজ 30 ডিগ্রি, এখান থেকে প্রিভিউ দিলে আমাদেরকে প্রিভিউটা শো করবে, কত ডিগ্রিতে ঘুরলে এটাকে কেমন দেখা যাবে, সেখান থেকে আমরা প্রিভিউ দিব। এখন যদি আমরা এখান থেকে ওকে দিই, তাহলে এটি যে শেপটি রয়েছে সেটি রোটেশন হবে। আর যদি আমরা কপি দিই, সেক্ষেত্রে রোটেশনের যে নতুন একটি শেপ সেটি কপি হতে থাকবে। এরপর আমরা যদি কন্ট্রোল ডি দিই, সেটি আসলে 30 ডিগ্রি আকারে ঘুরতে থাকবে বা রোটেশনটা কন্টিনিউ হতে থাকবে। এভাবে করে আমরা চাইলে খুব সহজে একটি রোটেশন করতে পারলাম। এখন আমরা রোটেশনটি দেখা শেষ। এখন আমরা ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে যে কোনো একটা অ্যাঙ্গেলকে আমরা রাউন্ডেড করে দিলাম। এখন যদি আমরা এই শেপটিকে যদি রিফ্লেকশন করতে চাই, রিফ্লেকশন মূলত আমাদেরকে কোনো কিছুর প্রতিবিম্ব। সো আমরা এই রোটেশন টুলের নিচে যদি যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি রিফ্লেকশন। আমাদেরকে রিফ্লেকশনের ভিতরে ডাবল ক্লিক করলে এখানে আমাদেরকে দেখাচ্ছে ভার্টিক্যালি রিফ্লেকশন, যেটা আমরা প্রিভিউ অন করি। ভার্টিক্যালি রিফ্লেকশন হচ্ছে, আবার যদি চাই হরিজন্টাল রিফ্লেকশন, প্রিভিউ অন করলে আসলে হরিজন্টাল রিফ্লেকশনটি আমাদেরকে দেখাবে। আর যদি আমরা রিফ্লেকশনের ক্ষেত্রে কোনো অ্যাঙ্গেল চাই, সেক্ষেত্রে আমাদেরকে এখানে অ্যাঙ্গেলটি অ্যাপ্লাই করলে আমাদেরকে খুব সহজেই রোটেশন বা রিফ্লেকশন প্লের অ্যাঙ্গেল দেখা যাবে। এখান থেকে আমরা যদি ওকে দিই, সিমিলারলি আগের মতোই যে শেপটি রয়েছে সেটি শুধুমাত্র রিফ্লেকশন হবে। আর যদি এখানে কপি দিই, নতুন একটি শেপ হিসেবে কপি হয়ে যাবে। সো এভাবে করে আমরা চাইলে যে কোনো একটি অবজেক্টে রিফ্লেকশন করতে পারবো। এরপর আমরা যদি খেয়াল করি, আমাদের পরের টুলটি রয়েছে স্কেল টুল। আমাদেরকে স্কেল টুলে যাওয়ার আগে আমরা আবারও একটি শেপ নিয়ে নিচ্ছি। এখন এই শেপটিকে আমরা কপি করে ঠিক সমান দূরত্ব বরাবর বা সমান স্কেল বরাবর মেনটেন করার জন্য শিফট প্রেস করলাম। এরপরে দুজনকে সিলেকশন করলাম। সিলেকশন করার পরে আমরা স্কেল টুলে চলে গেলাম। স্কেল টুলে যাওয়ার পরে আমরা যদি এটাকে ড্র্যাগ করা শুরু করি, এটি আসলে ছোট বড় হতে শুরু করবে। এখন এটিকে আমরা মূলত একটি সেম রেশিও মেনটেন করে ছোট বড় চাইলেই করতে পারবো। এবং আমাদের যদি রেশিওটা ছোট করার পরে যদি আমরা অল্টার থেকে হোল্ড করি, তাহলে এইটি ছোট হওয়ার পরে কপি হতে থাকবে। আমরা এটাকে চাইলে সেম রেশিও মেনটেন করে কপি করতে পারলাম। এবং কন্ট্রোল ডি দিলে এটি আসলে সিমিলার রেশিও মেনটেন করে ধীরে ধীরে ছোট হতে থাকবে। এভাবে চাইলে আমরা খুব সহজে সিমিলারলি এখান থেকে রেশিও মেনটেন করে ছোট কিংবা বড় করতে পারবো। এই গেল আমাদের স্কেল টুলের কাজ। এর পরবর্তীতে আমাদেরকে পরের টুলসটি দেখার জন্য আমাদেরকে যে কোনো একটি লাইন টুল নিতে হবে। সো আমরা এখান থেকে লাইন সেগমেন্ট থেকে যে কোনো একটি লাইন নিয়ে নিলাম। লাইন নেওয়ার পরে আমরা যদি স্কেল টুলে থাকার নিচে আমাদের শেয়ার টুলটাতে যাই, শেয়ার টুলটাও সিমিলারলি এখানে একটি সেন্টার পয়েন্ট এসেছে। এখান থেকে সেন্টার পয়েন্টের অনুসারে যদি আমরা ড্র্যাগ করি, তাহলে একটি রোটেশনের মতো দেখা যাচ্ছে। এবং অল্টারটা যদি আমরা হোল্ড করি, তাহলে আমাদেরকে এটাকে রেশিওটা মেনটেন করবে। এবং কন্ট্রোল ডি দিয়ে আমরা যদি সিলেকশন করি, আমাদের এটি ডুপ্লিকেট হতে থাকবে। যদি আমরা কন্ট্রোল ডি দেই, তাহলে এটি ডুপ্লিকেট হতে থাকবে। এখন কথা হলো যে ডুপ্লিকেট হচ্ছে খুবই ভালো কথা, কিন্তু এটি সাইজে বড় হচ্ছে কিভাবে? এটি মূলত আমাদের 3D রোটেশনের কারণে এই শেপটিকে আসলে মনে হচ্ছে বড় হয়ে যাচ্ছে। এভাবে আমরা শেয়ার টুলের মাধ্যমে যে কোনো শেপকে আমরা খুব সহজেই 3D রোটেশন করতে পারছি। এরপর টুলসটি দেখার জন্য আমরা যে কোনো একটি শেপকে রাখছি এবং বাকিগুলোকে ডিলিট করলাম। এখন আমাদের এর পরের টুলসটি রয়েছে রিশেপ টুল। রিশেপ টুলের জন্য আমাদেরকে যে কোনো একটি শেপকে অবশ্যই সিলেকশন রাখতে হবে। এরপর আমরা যদি ড্র্যাগ করি, তাহলে আমাদেরকে
অবশ্যই পাথ থেকে ড্র্যাগ করতে হবে। পাথ থেকে ড্র্যাগ করলে এখানে একটি অ্যাঙ্কর অ্যাড হবে এবং শেপটি আমাদের মূলত রিশেপ হয়ে যাবে। এভাবে করে আমরা খুব সহজেই শেপকে রিশেপে কনভার্ট করতে পারবো। এভাবে আমরা শেপকে পরিবর্তন করে রিশেপ করতে পারবো। এরপরে আমরা যদি আরেকটি বিষয় খেয়াল করি, আমরা চলে যাচ্ছি পরবর্তী ফ্রি ট্রান্সফর্ম টুলে। আমাদেরকে এখান থেকে মূলত নর্মালি আমরা যদি মুভ টুলের ইউজ করে থাকি, সেক্ষেত্রে আমরা এখান থেকে রোটেশন কিংবা যে কোনো ফ্রি ট্রান্সফর্ম করতে পারছি। সেক্ষেত্রে আমাদেরকে খুব একটা কাজ পড়বে না আমাদের আলাদা করে ফ্রি ট্রান্সফর্মে। কিন্তু এখানে যেহেতু টুলটি রয়েছে, সেক্ষেত্রে আমাদের একটু দেখে নেওয়া উচিত। তো যে কোনো শেপকে ধরে তারপরে ফ্রি ট্রান্সফর্মে ক্লিক করলে এটি ওপেন হবে, তাছাড়া ওপেন হবে না। সেই ক্ষেত্রে আমরা যদি শেপটাকে এখান থেকে এই অপশনটা দেখতে পাই, তাহলে আমরা ছোট বড় কিংবা রোটেশন করতে পারবো। এখন আমাদের শিফট হোল্ড করলে রেশিও মেনটেন হয়, সেই জিনিসটাকে আমরা এখান থেকে কনস্ট্যান্ট করে দিতে পারি, যার ফলে আমাদেরকে সিমিলার রেশিও মেনটেন করে ছোট বড় করতে পারবো। এরপরে আমাদের রয়েছে পার্সপেক্টিভ ডিস্টর্ট। পার্সপেক্টিভ ডিস্টর্টটাতে আমাদেরকে দুই পাশের দুটি শেপকে আমরা খুব সহজে একই দিকে আমরা রোটেশন কিংবা শেপটিকে পরিবর্তন করতে পারছি। এক্ষেত্রে আমাদেরকে খুব সহজেই পরিবর্তন করতে পারলাম। আবার এখান থেকে রয়েছে ফ্রি ডিস্টর্ট। ফ্রি ডিস্টর্টের ক্ষেত্রে আমাদেরকে অনেকটা আমাদের ডিরেক্ট সিলেকশন টুলের মতো যে কোনো একটি অ্যাঙ্করকে নিয়ে মুভমেন্ট করার কাজ করতে পারে, যা মূলত আমাদেরকে প্রথম দিকেই শেখা ডিরেক্ট সিলেকশন টুলে আমরা কাজটি ইউজ করতে পারছি। সো আমাদের ফ্রি ট্রান্সফর্ম টুল খুব একটা কাজে আসবে না, তারপর আমরা শিখে রাখলাম।